বাংলাদেশের এক্সপোজারের জন্য দিস ইজ এ বিউটিফুল প্ল্যাটফর্ম। লাল সবুজের পতাকা ধরে উড়াবে আর বলবে বাংলাদেশ বাংলাদেশ। সবাই ভোটিং করা যখন শুরু করছে তখন আই স্টপ কমপ্লেনিং। আমরা যখন পিপলস চয়েসে নাম্বার 1 আর 2-র মধ্যে একটা মানে ফাইটিং চলছিল, ওই সময় আপনার কি মধ্যে কেমন প্রতিক্রিয়া যাচ্ছিল? আমার কাছে ওই সময় যখন 1 আর 2 এর প্রতিযোগিতা হচ্ছিল তখন আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশ একটা নন স্যাশ কান্ট্রি এবং একটা প্রপার লাইক নাম্বার 1 ক্যাটাগরির স্যাশ কান্ট্রির সঙ্গে প্রতিযোগিতা করছে, হুইচ ইজ ফিলিপিন্স, থাইল্যান্ড, লাইক এগুলি কিন্তু এশিয়ার মধ্যে নাম্বার 1 নাম্বার 2 লাইক স্যাশ কান্ট্রি। এবং আই মিন যখন ওদের দেশ থেকে কোনো কন্টেস্ট্যান্ট যায় পুরো দেশবাসী ওদেরকে সাপোর্ট করে। দিস ইজ সামথিং অ্যামেজিং। আই নেভার সিন সামথিং লাইক দিস ইন মাই লাইফ। তো সেই জায়গা থেকে আমরা একটা নন স্যাশ কান্ট্রি, একটা নাম্বার 1 স্যাশ কান্ট্রির সঙ্গে প্রতিযোগিতা করছি এবং আমরা 1 আর 2 এর মধ্যে বারবার লাইক একবার 1 একবার 2 একবার 1 একবার 2 এমন একটা প্রতিযোগিতার মধ্যে ছিলাম। তো সেই জায়গা থেকে আমার খুব প্রাউড ফিল হয়েছে যে বাংলাদেশের মানুষ ফাইনালি এগিয়ে এসেছে, ফাইনালি তারা বুঝেছে যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের এক্সপোজারের জন্য দিস ইজ এ বিউটিফুল প্ল্যাটফর্ম, যেখানে একজন প্রতিনিধি বাংলাদেশকে সুন্দরভাবে প্রতিনিধিত্ব করতে পারে। এবং এটা বুঝেই কিন্তু তারা এগিয়ে এসেছে, কারণ তারা তাদের সময় দিয়েছে, তাদের ভালোবাসা দিয়েছে, তাদের সাপোর্ট দিয়েছে। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে উই আর নাম্বার 1। আপনার এই থাইল্যান্ডের জার্নিতে এমন কোনো ঘটনা কি আছে যেটা আপনি এখনো আমাদের সাথে শেয়ার করেননি বা দর্শক জানে না, কিন্তু ওই মোমেন্টটা আপনি ভেতরে অনেক স্ট্রাগল করেছেন বা একটু চ্যালেঞ্জ ফেস করেছেন? আমার সাথে একজন গিয়েছিল, আমার ন্যাশনাল ডিরেক্টর, এবং অন্যান্য দেশের পার্টিসিপেটের সাথে লাইক অন্যান্য দেশের কন্টেস্ট্যান্টের সাথে 10 জন 15 জন এমন করে টিম মেম্বার্স আসছে। লাইক Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ওখানে লাইক আমার ন্যাশনাল ডিরেক্টর ছিল শুধু, পরে অনেকে দেখতে আসছিল, বাট মানে ওরা আমাকে কোনো হেল্প করতে আসেনি, জাস্ট দেখতে আসছে। অবশ্যই আমাকে হেল্প করতেছে, হ্যাঁ, চিয়ার আপ করতে আসছে, বাংলাদেশকে চিয়ার আপ করতে আসছে। তো সেই জায়গা থেকে যখন আমরা সব শো শেষ করে রাতের বেলা হোটেলে ব্যাক করতাম, তখন সব দেশের মেয়েরা একসাথে আমরা একটা লবি দিয়ে যেতাম। তো ওখানে চারপাশে ফ্যান্সরা থাকে, দেশের সাপোর্টার্সরা থাকে, এবং ক্যামেরার যারা বিউটি প্যাজেন্ট কাভার করে যারা, ওরা থাকে। তো সেই জায়গা থেকে যখন হাঁটতাম ফার্স্টের দিকে যারা বড় বড় স্যাশ কান্ট্রি তাদেরকে দেখলে সবাই চিৎকার করে উঠতো, লাইক থাইল্যান্ড, ফিলিপিন্স, ভেনেজুয়েলা, লাইক কলম্বো, লাইক বড় বড় কান্ট্রিজ যেগুলি, এবং বাঁশি বাজাতো, লাইক মানে পুরো মনে হতো কি সব ভেঙে চুরে পড়বে, এমন একটা সিচুয়েশন, মানে অন্যরকম এক্সাইটমেন্টের ব্যাপার ছিল, হ্যাঁ অন্যরকম। সো ওই জিনিসটা যখন দেখতাম তখন আমার কাছে খুব কষ্ট লাগতো, মানে এই ভোটিংটা পুরোপুরিভাবে শুরু হবার আগে ওইটা যখন আমি দেখতাম আমার কয়েকবার খুব কষ্ট লাগতো যে আমাদের দেশে এত কোটি মানুষ, 18 কোটি দেশের মানুষ, একটা মানুষ এখানে নাই বাংলাদেশকে সাপোর্ট করার জন্য, একটা মানুষ এখানে নাই লাল সবুজের পতাকা ধরে উড়াবে আর বলবে বাংলাদেশ বাংলাদেশ। দিস ইজ সামথিং ভেরি ইমোশনাল। তো ওই জায়গা থেকে আমি অনেক কষ্ট পেতাম, আমার এটা নিয়ে অনেক সাফার করছি আমি। তারপরে অল অফ সাডেন সবাই ভোটিং করা যখন শুরু করছে তখন আই স্টপ কমপ্লেনিং। তখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ এখানে নাই, কিন্তু বাংলাদেশের মানুষ তো বাংলাদেশ থেকে সাপোর্ট করতেছে। একদম।